করি। এখানে রাহুল স্যারের বাড়ি কোনটা? কোন ধরনের বেয়াদবি করছো? তুমি আমাকে চেনো না আর তুমি আমাকে এভাবে বুড়ি বলে ডাকছো? আচ্ছা ঠিক আছে, 18 বছরের যুবতী, এখন তো বললে দেন রাহুল স্যারের বাড়ি কোনটা? আমি জানি না, চলে যাও আমার চোখের সামনে থেকে। আরে এই বুড়ির মধ্যে কত তেজ, তুমি দেখেছো? তুই কি রাহুল স্যারের চিনিস? সে কত বড় কোম্পানির মালিক আর আমরা সেই কোম্পানিতে চাকরি করি। আরে তুই এক মাসে যে টাকা ইনকাম করি আমরা একদিনে সেই টাকা ফুরাই, বুঝেছিস? তার আগে রাহুল স্যারের বাসাটা খুঁজে নি, তারপরে তোকে দেখাচ্ছি মজা। রাহুল একটু বাইরে আয় তো। রাহুল, হ্যাঁ আমি আসতেছি। আরে ছাড়, এটা আপনার বাসা? আমরা অনেকক্ষণ ধরে আপনার বাসাটা খুঁজছিলাম, কিন্তু এই বুড়িটা কোনো কথা বলছেই না। আরে এগুলো তুমি কি বলছো? ইনি এই বাড়ির মালিক, আমার মা। আপনার এটা মা? তাহলে উনি এভাবে কাজ করছে কেন? আমার বাড়িতে আজ কাজের লোক আসেনি, সেই জন্য সব কাজ মা নিজের হাতে করছে। আর তুমি সব কাজকে এভাবে ছোট করো, আর তোমাকে আমি অফিসে রাখবো না, কারণ তুমি কাজকে সম্মান করতে পারো না। প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। যখন সবার কাছে গিয়ে একটা কাজের জন্য ভিক্ষা চাইবে তখন বুঝবে কাজের কি মর্ম। চলে যাও এখান থেকে। এত কর্মঠ মায়ের জন্য প্লিজ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।